আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা দেখব কীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এখন মূলত কথা হচ্ছে জিমেইলটা আসলে আমরা কেন তৈরি করব, জিমেইলটা আমাদের কী প্রয়োজন বা কেনই বা প্রয়োজন। জিমেইলটা আমাদের অনেক ক্ষেত্রেই প্রয়োজন হতে পারে। যেমন ধরুন, আমরা একটা নতুন ফোন ক্রয় করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। যেমন ধরুন, জিমেইল অ্যাকাউন্ট একটি নতুন ফোন ক্রয় করার পরে আপনি যখন আপনার ফোনে কোনো অ্যাপ ইনস্টল করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যখন গুগল প্লে স্টোরে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাইন ইন করতে হবে। আর সাইন ইনের ক্ষেত্রেই কিন্তু আপনার একটি জিমেইলের প্রয়োজন হবে। এছাড়াও ইউটিউবে এবং নিজের ব্যবসায়িক কাজের জন্য, পার্সোনাল কাজের জন্য কিন্তু একটি জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হয়। অথবা আমরা যদি একটি ইউটিউব ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটি জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনে থাকা জিমেইল অ্যাপসটিতে। তো আমি আমার ফোনে থাকা জিমেইল অ্যাপসটিতে চলে গেলাম। চলে আসার পর আপনি আপনার ফোনের যদি আপনার ইতিপূর্বে ইউজ করে থাকেন, সেক্ষেত্রে এরকম একটি লোগো দেখবেন, অথবা মানুষের চিহ্নের মতো দেখাবে। এই লোগোটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনে যদি ইতিপূর্বে কোনো করা থাকে, কোনো জিমেইল করা থাকে, সেগুলি দেখাবে। আর যদি করা না থাকে, সেক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্ট অথবা সাইন ইন এরকম লেখা দেখাবে। আর যদি করা থাকে, সেক্ষেত্রে এরকম আপনার যেই কয়টা জিমেইল করা আছে সেগুলো দেখাবে। এরপরে শেষের দিকে দেখবেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টটিতে ক্লিক করবেন। অ্যাডটি ক্লিক করার পর এরকম একটি পেজে নিয়ে আসবে। সেখানে আপনি গুগল এই অপশনটিতে গুগলের উপরে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর কিছু সময় চেক ইন প্রোতে বাফারিং করবে। এরপরে আপনার ফোনে থাকা লকটি, অর্থাৎ প্যাটার্ন অথবা পাসওয়ার্ড, যেটা দিয়ে আপনি আপনার ফোনটি লক করে রাখেন, সেই পারমিশনটি চাইবে। তো আপনি আপনার ফোনের থাকা লকটি খুলে দেবেন। খুলে দেওয়ার পর আরও কিছু সময় বাফারিং করবে। এরপরেই এরকম একটি অপশন পাবেন যেখানে সাইন ইন লেখা থাকবে, এবং আপনাকে একটা বক্সের মধ্যে দেখাবে ইমেল আর ফোন নাম্বার দেওয়ার কথা বলবে। এবং এরপরেই একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন। যদি আমরা একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম দুটো অপশন আপনাকে দেখাবে, ফর মাইসেলফ অ্যান্ড টু ম্যানেজ মাই বিজনেস। আমরা যেহেতু পার্সোনাল একটি অ্যাকাউন্ট খুলবে, সেক্ষেত্রে ফর মাইসেলফের উপর ক্লিক করব। ক্লিক করার পর কিছু সময় বাফারিং করবে। এরপরে অন্য একটি পেজে নিয়ে আসবে, ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলে, ফার্স্ট নেম এখন লাস্ট নেম দিতে হবে। আপনি আপনার নামটা দিয়ে দেবেন। আমি আমার নামের ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। এরপর আমি আপনার লাস্ট নেমটা, আপনার যদি একটি শব্দের মধ্যে আপনার নাম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে লাস্ট নেম না দিলেও হবে। আপনার যদি দুটি শব্দের মধ্যে হয়, তাহলে প্রথম শব্দটি দেবেন প্রথম ঘরে, দ্বিতীয় শব্দটি দেবেন দ্বিতীয় ঘরে। যদি তিনটি শব্দ হয়, তাহলে প্রথম দুটি শব্দ দেবেন আপনার ফার্স্ট নেমের ঘরে, এবং তৃতীয় শব্দটি দেবেন লাস্ট নেমের ঘরে। দিয়ে দেওয়া হয়ে গেলে নিচের দিকে থাকা নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। এরপরে বেসিক ইনফরমেশন দিতে বলবে, অর্থাৎ আপনার জন্ম তারিখ এবং আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করতে বলবে। তো আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। জেন্ডার মেল। দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেওয়ার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে। এরপরে আপনি জিমেলটি কী ইউজার নেম দিবেন সেটা দিতে বলবে। এবং সেদিকে একটি লেখা লক্ষ্য করবেন, ইউ ক্যান ইউজ লেটার, নাম্বার অ্যান্ড পিরিয়ড। আপনাকে এই ইউজার নেমে লেটার, কিছু ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে, কিছু নাম্বার ব্যবহার করতে হবে। আমি আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দের মতো একটি ইউজার নেম দিয়ে দেবেন, যেটা ইতিপূর্বে কেউ ব্যবহার করেনি। ইউজার নেমটি দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি নেক্সট অপশানটিতে ক্লিক করবেন।
সরি, এরপর আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। মনে রাখবেন পাসওয়ার্ড এমন একটি পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটি স্ট্রং, যাতে পাসওয়ার্ডটি স্ট্রং হয়। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার কাছে আপনার ফোন নাম্বার চাইবে। আপনি চাইলে ফোন নাম্বারটি দিতে পারেন, অথবা যদি ফোন নাম্বারটি দেওয়ার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি যে স্কিপ অপশনে ক্লিক করে স্কিপ করে যেতে পারেন। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দেব, কারণ অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড ভুলে গেলেই রিকভারি করার জন্য, পাসওয়ার্ড ফরগেট দেওয়ার জন্য কিন্তু এই ফোন নাম্বারটি প্রয়োজন হবে। আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যে আপনি কোন ফোন নাম্বারটি দিয়েছেন, আপনার জিমেলটি কী দিয়েছেন, আপনার নামটি কী দিয়েছেন, এগুলোর বিষয় নিয়ে একটি পেজ আপনাকে দেখাবে যে সব ঠিক আছে কিনা। এগুলো যদি সব ঠিক থাকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখবেন আই অ্যাগ্রি, মানে আপনি যে সব কিছু করলেন এগুলোতে আপনি রাজি আছেন কিনা সেটা ঠিক করতে হবে। যদি আপনি রাজি থাকেন সেক্ষেত্রে আপনি আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু জিমেল অ্যাকাউন্টটি তৈরি করতে রাজি আছি, সেক্ষেত্রে আমি অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম। এরপরে আমরা দেখতে পাবো যে আমাদের জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে আমরা জিমেলটি তৈরি হয়েছে কিনা। কিছু সময় অপেক্ষা করুন। আমি আবার আমার এই ফোনের জিমেইলের লোগোটিতে ক্লিক করি, তাহলেই কিন্তু দেখতে হবে যে আমাদের জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়েছে কিনা। আমি যদি ক্লিক করলাম, এরপরে আপনারা দেখেন ভিডিওটির প্রথম দিকে আপনাকে দেখতে পাবেন আমাদের ইমেইলে কিন্তু লগ ইন করা ছিল 3টি অ্যাকাউন্ট, আর এরপরে আমরা যেটা তৈরি করেছি সেটা তো লাস্টের দিকে দেখাচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।